রান পাহাড়ের সঙ্গে পাল্লা দিচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ৩৬১ রানে পিছিয়ে সফরকারীরা। তবে শেষ বিকেলে অস্বস্তির নাম তামিম ইকবালের অদ্ভুত উড়ে বিদায়। শ্রীলঙ্কাকে ৪৯৪ রানে অল আউট করে বাংলাদেশ তুলেছে ২ উইকেটে ১৩৩ রান। হাফ সেঞ্চুরি করে তামিম আউট হলেও সৌম্য সরকার অপরাজিত ৬৬ রানে। শ্রীলঙ্কা থেকে রিয়াসাদ আজিমের রিপোর্ট। হতে হতেও দ্বিতীয় দিনটা পুরোপুরি হলো না বাংলাদেশের। ওপেনিংয়ে অসাধারণ সেঞ্চুরি জুটির পর দিন শেষে সফরকারীদের স্কোর ২ উইকেটে ১৩৩। প্রথম ইনিংসে লঙ্কানরা এখনো এগিয়ে ৩৬১ রানে। অদ্ভুত রান আউটে বিদায় তামিম ইকবালের, যার কোনো ব্যাখ্যা নেই। এরপর এলেন আর গেলেন মমিনুল হক। ৯ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে গলের বিকেলটা আফসোসে ভরিয়ে তুলল মুশফিকের দল। এটুকু বাদ দিলে লঙ্কানদের ৪৯৪ রানে অল আউট করার পর ব্যাট হাতে বাংলাদেশের শুরুর পারফরম্যান্স প্রশংসনীয়। তামিম সৌম্যের ১১৮ রানের পার্টনারশিপ টেস্টে লঙ্কানদের বিপক্ষে উদ্বোধনী জুটিতে সেরা। তবে জীবন পেয়েছেন দুজনই। ব্যক্তিগত ৪ রানে লক্ষ্মণের বলে গালিতে সৌম্যের ক্যাচ ফেলেছেন পেরেরা, আর তামিম ২৮ রানে জীবন পেয়েছেন ডিকোয়েলার হাত ফসকে যাওয়ায়। নতুন প্রাণে তামিম ২১তম আর সৌম্য দ্বিতীয় অর্ধশতক পূরণ করেন। এর আগে বল হাতে দিনের শুরুটা বাংলাদেশের। ১৭৩ রান যোগ করতে বাকি ৬ উইকেট হারায় লঙ্কানরা। কুশল মেন্ডিস আবারও জীবন পান শুভাশিসের বলে মোস্তাফিজ সীমানার বাইরে ক্যাচ ধরলে। তারপরও ডাবল সেঞ্চুরি পূরণ হয়নি। ১৯৪ রানে তাকে থামিয়েছেন মেহেদী হাসান। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে মোস্তাফিজ যা পারেননি তাই করে দেখালেন তামিম ইকবাল। এরপর সেঞ্চুরি কাছে গিয়ে ডিকোয়েলা ফেরেন ৮৫ রানে। স্বাগতিকদের ৫০০ রানের কমে গুটিয়ে দেওয়ার আনন্দ বড় হতে পারেনি শেষ বিকেলের বিষণ্ণতায়। গল টেস্টের দ্বিতীয় দিনে পড়েছে মোট ৮ উইকেট উভয় দলের, যার ৫টি শিকার স্পিনারদের আর তামিম ইকবালের রান আউটেও ভূমিকা স্পিনারেরই। সব মিলে যেভাবে এগুচ্ছে এই টেস্ট এবং উইকেটের আচরণ, তাতে তৃতীয় স্পিনার খেলালো না কেন বাংলাদেশ, সেটি হয়ে উঠতে পারে গল টেস্টে সবচেয়ে বড় প্রশ্ন। রিয়াসাদ আজিম, চ্যানেল 24, গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, শ্রীলঙ্কা। এদিকে দিনের শেষ বেলায় তামিম ইকবালের এমন অদ্ভুত আউটে হতাশ বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহ। জানান, উইকেট এখনো যথেষ্ট ভালো আছে, তাই ম্যাচের ভাগ্য কি হবে তা বলার সময় এখনো আসেনি। Very disappointed because we were cruising at that time. তামিম যেভাবে আউট হয়েছে তাতে আমি সত্যি হতাশ। তবে ওপেনিংয়ে ওরা দুজন বেশ ভালোই খেলছিল। আমার মনে হয় ওই সময় ও পরিস্থিতি বুঝে উঠতে পারেনি। উইকেট এখনো ভালো আর ম্যাচেরও অনেক বাকি, তাই ফল নিয়ে এখনই কিছু বলা ঠিক হবে না। Past the wicket keeper. ঘরোয়া ক্রিকেটের খবর জানাবো। আগামী ৭ এপ্রিল মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। বুধবার ক্রিকেট বোর্ডের সিসিডিএম এর সভায় এই সিদ্ধান্ত হয়েছে। দলবদলের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭-১৮ মার্চ। ক্লাবগুলোর সাথে বৈঠকের পর এই সিদ্ধান্তে পৌঁছায় সিসিডিএম। এবার উন্মুক্ত পদ্ধতিতে হবে দলবদল। জাতীয় দলের ক্রিকেটারদের জন্য থাকছে পুল, তবে এখনো ঠিক হয়নি পুলের স্তর। লিগের শুরু থেকে জাতীয়